হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো। তো আমার মাস্ক পরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই ভিডিওটা বেশ কিছুদিন আগেরই ভিডিও, পোস্ট করা হয়নি। তো ভাবলাম পোস্ট করে দিই, তো সেই জন্য এখন পোস্ট করছি। তো এই ভিডিওটা তোলা অ্যাকচুয়ালি আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলাম, তো সেই সময়ের ভিডিও। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কোনো একটা সময় বলে দেবো এটা আমরা কোথায় যাচ্ছিলাম। তো এই সাবওয়েটা পেরোলেই পৌঁছে যাব সেই জায়গাটায়। তো এই যে চলে এসেছি। তো আমরা অ্যাকচুয়ালি এসেছি হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। তো এই যে প্রথমে বাঘ দেখার জন্য চলে এসেছি, বাঘ দেখতে এখানে। তো এখানে একটাই বাঘ ছিল, তো বাঘটা বারবার এদিক ওদিক যাওয়া আসা করছিল এরকমভাবে। তো ওখান থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে এবার চলে যাচ্ছি হাতি দেখার জন্যে। তো ওটা অনেকটা বড় জায়গা, তো সেই জন্যে একটা এখানে ওখানে আছে। তো এই যে হাতিটা, এই যে অনেকগুলোই হাতি ছিল, তো সব হাতিগুলোই সুরের মধ্যে করে ধুলো তুলে তুলে নিয়ে মাথায় ওইভাবে করে গায়ে মাথায় মাখছে, কেন জানি না, তবে এরকম করছিল। তো হাতি দেখা হয়ে গেছে, তো ওখান থেকে বেরিয়ে এসেছি। এসে এখানে একটা সিংহ ছিল, একটাই ছিল সিংহটা। তো এই সিংহ দেখার জন্য চলে এসেছি। তো সিংহ অনেক দূরে বসেছিল, ঘুমাচ্ছিল, শুয়েছিল, কিছু একটা করছিল, তো ভালো বোঝা যাচ্ছিল না। তো আর এইখানে ময়ূর ছিল, সাদা সাদা ময়ূর ছিল, আর অনেক পাখি ছিল। এইগুলো একটা কি পাখি আছে। তো আর এইখানে অনেকগুলো পায়রা আছে, আর এইগুলো প্রচুর ম্যাকাও ছিল। এই কালারিং এই ম্যাকাওগুলো দেখতে বেশি ভাল লাগছিল। তো দু রকম কালারের ম্যাকাও ছিল, একরকম ছিল এরকম, আর একটা একটু ব্লু, হলুদ, সবুজ এরকম টাইপের একটা কালার ছিল। এই যে, তো এইগুলোর থেকে ওই লাল লাল মতো ওইগুলোই দেখতে বেশি ভাল লাগছিল। তো আর এই একটা শিয়াল ছিল, শিয়াল তো মানুষ দেখলেই পালানোর জন্য ব্যস্ত হয়ে যায়। তো সে তো পালানোর চেষ্টা করছে, কিন্তু যাওয়ার জায়গা পাচ্ছিল না। তারপর ফাইনালি দেখতে পেয়েছে যাওয়ার জায়গা, তো বেরিয়ে চলে গেল। তো এবার ওখান থেকে চলে যাচ্ছি। এই যে এখানে মাঝে মাঝে জায়গা জায়গা ম্যাপ দেওয়া আছে, অসুবিধা হলে ম্যাপ দেখে যে যে জিনিসটা দেখতে যাবে চলে যেতে পারবে। এখানে কিছু একটা কি পাখি ছিল, কিছু পাখি। তো এবার এখান থেকে চলে গেলাম কুমির দেখার জন্যে। তো এখানে কুমিরগুলো সব জল থেকে ডাঙার মধ্যে উঠে শুয়ে শুয়ে ছিল এইভাবে। তো কুমির দেখা হয়ে গেছে, এবার যাচ্ছি স্নেক দেখার জন্যে। তো এইখানে প্রচুর স্নেক ছিল। তো এই যে এই জায়গাটা পুরো এরিয়া নিয়েই যতটা ছিল সবটাই সাপ ছিল, অনেক বিভিন্ন রকমের। অনেকগুলো অজগর সাপও ছিল। তো
এই যে আমার পুচকেটা তখন একটু ছোটই ছিল। তো এই এরিয়াটা অনেকটাই বড়, গোল করে ঘেরা জায়গা ছিল। তো সাইড দিয়ে সব সাপগুলো কাচের মধ্যে রাখা ছিল, মানে কাঁচ দিয়ে আটকানো, তার মধ্যে সব রয়েছে। তো ওইগুলো সব দেখা হয়ে গেছে। তো এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, বাইরের দিকে চলে যাব। তো এই যে বাইরে বেরিয়ে যাচ্ছি, সব মোটামুটি দেখা হয়ে গেছে যা ছিল সেইখানে। তো বেরিয়ে এসে এইগুলো কুমিরের মতোই দেখতে, ঠোঁটগুলো খুব লম্বা লম্বা হয়, নামটা ঠিক জানি না। তো ওইগুলো ছিল। তো ওখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি। অনেকগুলোই বাঘ ছিল, কিন্তু বাঘগুলো সব একটা একটা সিঙ্গেল সিঙ্গেল ভাবেই রাখা ছিল। এখানে যেমন একটা সিঙ্গেল ভাবে রাখা রয়েছে। দেখ প্রত্যেকবারে এদিক দিয়ে আসছে আর যাচ্ছে, দেখ এই রেগে যাচ্ছে কিন্তু। চোখ দেখো সামনে ক্যামেরা, পিছনে ক্যামেরা, তো এই যে মামা আসছে, এই ডাকবি বা দেখো। এবার দেখ, তোমরা যারা যারা চিড়িয়াখানায় গেছো, আলিপুরে চিড়িয়াখানায়, তো তারা দেখেইছো। আর যারা যারা দেখোনি, যাওনি, তারা যদি অ্যাড্রেস না জানো তাহলে কমেন্ট করো, অ্যাড্রেসটা জানিয়ে দেবো। এরকম করো না, তুমি যেরকম করেছো সেই দাঁড়িয়ে করেছে। হোয়াইট টাইগার, ওয়াও। তো ওখান থেকে চলে এসেছি এটা হোয়াইট টাইগার দেখতে। তো এই টাইগারটা আবার জলের মধ্যে নামছে, ওখান থেকে লাফিয়ে আসার চেষ্টা করছিল কিনা জানি না। তো এর হাব ভাব ভালো ছিল না, এর অন্য কিছু প্ল্যান ছিল হয়তো। তো সেই জন্য এখানে বেশিক্ষণ থাকিনি। আর ওখানে অনেক কজন গার্ডও ছিল, তো তারা বলছিল যে এখানে বেশি কাছাকাছি যেও না। তো সেই জন্য ওখান থেকে তাড়াতাড়ি চলে এসেছি। সোনাটাকে দেখতে এসেছি। আতানু এদিকে আয় একটু। তো এইখানে কিছু হরিণ ছিল, হরিণগুলো দেখতে অন্যরকম টাইপের, আর এদের শিংগুলো খুব বড় বড়, এইরকম কেমন একটা টাইপের হরিণ ছিল। তো হরিণ অনেকগুলোই ছিল। তো প্রচুর হরিণ ছিল, এইরকম টাইপের একরকম ছিল, আর আরেক রকম একরকম ছিল। তো ওখান থেকে বেরিয়ে এসেছি। এই যে আরেক রকম হরিণ, এইরকম।
তো আমার সোনা এখানে ছোটাছুটি করছিল, করতে গিয়ে একটু পড়ে গেছে, তাই জন্য আবার কোলে নেওয়া হয়েছে। তো এই যে আরেক রকম হরিণ যেটা ছিল এইরকম টাইপের ছিল। তো আর এখানটা একটা চিতাবাঘ ছিল, তো সে ও নেমে আসছিল না, নিজে ঘ্যাম দেখাচ্ছিল, বসেছিল। আর একটা চিতাবাঘ ছিল, সে একটু ঘুরছিল। অনেকটা কাছে থেকেই দেখা হচ্ছে এটা, শুধু একটা মোটা কাঁচের চাদর, এপারে আমরা মানুষ সব, আর ওপারে চিতা। তো ফোন তো স্ট্যান্ডে না, স্ট্যান্ডের মধ্যে ফোন আটকানো না, তোমার ছোট ছেলের তো স্ট্যান্ড রয়েছে, নিয়ে আসতে বললে ভালো হতো। চলে আসো। সোনা, এই চিতাটা দেখেছো? হ্যাঁ, ওই চিতাটা দেখিয়েছো? এখানে কি আছে? ওয়াও সোনা, আমার খাবার দেখ, খাবার ডোনেট করা যদি দেবে তোর বলতো দেয় তো, আমরা অনেকে দেয়। ছোট ছোট ভিডিও অ্যাড করে দিস, সব করা যাবে, সবগুলো কাজ দিয়ে গেলে থাকলে এরকম ভালো হবে। একটুখানি লেজ নাড়িয়ে দিল, ফুটবে না, একটা একটা আছে। আমার ভাই দুজন দুজন নিজেরা নিজেদের সেলফি তুলছে। এখানে একটা বেঙ্গল টাইগার এসি, এইখানে কিছুটা জেব্রা ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে জেব্রাগুলো।
What is it that you want? Zebra. তো জেব্রা দেখার পরে সব শেষে চলে গেছিলাম জিরাফ দেখার জন্যে। দেখো তো জিরাফটা খুঁজে পাচ্ছিলাম না, তো শেষের দিকে খুঁজে পেয়েছিলাম, তো সেই জন্য শেষের দিকেই গেছিলাম জিরাফটা দেখার জন্যে। তো এই যে জিরাফও ছিল অনেকগুলো, দু রকম কালারের ছিল, একরকম ছিল সাদা আর কালোর মধ্যে, আর একরকম ছিল হলুদ আর কালোর মধ্যে। তো এই যে জিরাফগুলো ওই ঘরের মধ্যে চলে যাচ্ছে, তো ওই সাইডে আর কিছুটা জিরাফ আছে দেখাচ্ছি। তো এইগুলো সাদা আর কালোর মধ্যে ছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আর এইদিকে কিছুটা জিরাফ ছিল, তো সেই জিরাফগুলো ছিল ইয়েলো আর ব্ল্যাক। তো এই যে এখানে কিছুটা জিরাফ ছিল ইয়েলো আর ব্ল্যাকের মধ্যে। তো জিরাফও ছিল অনেকগুলো। তো এত কাছে থেকে দেখে জিনিসগুলো সত্যি খুব ভালো লেগেছিল। আবার একটু যাব ভাবছি দেখার জন্য ফের। তো তোমরা যারা যেতে চাও চলে যাও, খুব ভালো লাগবে দেখলে। জীবজন্তু সাধারণত তো আমরা কাছে থেকে অতটা দেখতে পাই না, তো এগুলো কাছে থেকে দেখে খুব ভালোই লেগেছিল। তো এবার সব ঘোরা টোরা মোটামুটি কমপ্লিট হয়েছে, তো এবার বাড়ির দিকে চলে যাওয়া যাক। তো এই যে বাড়ির দিকে চলে আসছি, তো বাড়ি যাওয়ার সময় সন্ধে হয়ে গেছিল। তো এই যে আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। তো বাড়ি আসতে আসতে ভালোই রাত হয়ে গেছিল। তো পুরো ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। যারা যারা পুরো ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছো বা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে, আমাকে সাপোর্ট করার জন্যে। তো চলো টাটা গাইস, আবার পরে দেখা হচ্ছে।